দরজা খোলার সাথে সাথে বিদ্যুৎ যে চমকাইছে, তারপরে আর কি আমি সরে গেছি। বৃষ্টির কোনো তাল ঠিক নাই। থেকে রুমের জানলা থেকে যখন তাকাই তখন ভালো লাগে। গাছপালা অবস্থা একদম পুরো খারাপ, অনেক বেশি, আরো বেগতিক যাইতেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আছি আমাদের বাসার সামনের উঠানে। এখানের একবার পরিবেশটা দেখেন, আপনি আশা করি মুগ্ধ হতে বাধ্য হবেন। এই যে গাছগুলো দেখেন, মানে এখন বর্তমানে প্রচুর বাতাস চলছে, বৃষ্টি ফোটা ফোটা পড়তেছে, বৃষ্টি ফোটা ফোটা পড়তেছে। তো আমাদের বাসার সামনে দাঁড়াই আছে। আমি যদি একটু আপনাদের দেখাই তাহলে বুঝবেন যে কি পরিমাণের আবহাওয়াটা খারাপ হয়েছে। তো গাইস, অনেক পরিমাণ বৃষ্টি পড়তেছে, বৃষ্টির কোনো তাল ঠিক নাই। একেবারে কতক্ষণ এখান থেকে ওদিক থেকে, মানে বাতাস এক এক দিক থেকে, এদিক থেকে মানে নানান ভাবেই বাতাস আসতেছে। একেবারে গাছপালা অবস্থা একদম পুরো খারাপ। বৃষ্টি এই প্রায় ঘন্টাখানেক ধরে বৃষ্টি চলতেছে। তার মধ্যে মনে করেন এখন বর্তমানে যে পরিস্থিতিটা হয়েছে ওইটা একদম মানে অনেক বেশি, আরো বেগতিক যাইতেছে। বিদ্যুৎ চমকাইতেছে প্রচুর পরিমাণের। আর আমি হালকা ছাদের দরজা খুলে দেখাই, ছাদের দরজা খুলছিলাম প্রথমে, কিন্তু ছাদের দরজা খোলার সাথে সাথে বিদ্যুৎ যে চমকাইছে, তারপরে আর কি আমি সরে গেছি। তো এই যে দেখেন পরিবেশটা দেখেন, মানে কি অবস্থা, একেবারে এত পরিমাণ বৃষ্টি, মানে কর বাইরে একেবারে। যদিও রুম থেকে, রুমের জানলা থেকে যখন তাকাই তখন ভালো লাগে, বাট জিনিসটা পরিস্থিতি খুবই ভয়াবহ। এখানে যা কৃষি বা যাদের আছে তাদের অবস্থা তো অনেক খারাপ হবে। এবং আমাদের পুকুরে প্রথম তো পানি ছিলই না, একেবারে পানি ছিল না পুকুরে। কিন্তু এখন একটা পর্যায়ে গিয়া হচ্ছে বৃষ্টি পড়ার কারণে, মানে এমন হয়েছিল ওই সময় যে পানি না থাকার কারণে আমরা যে ট্যাঙ্কিতে পানি উঠাইতাম ঘরের জন্য, ওই পানিটাও মানে গন্ধ আসতো পানি থেকে, মানে পানিটা ওরকমের ভালো একটা পানি ছিল না। তো আল্লাহর রহমতে বৃষ্টি পড়ছে, পানিও ভালো হয়েছে, তো আলহামদুলিল্লাহ। কিন্তু এখন যে পরিস্থিতিটা, গত 2-3 দিন আগে একটা ভিডিও করছিলাম, ওই সময় অনেক বৃষ্টি হয়েছিল। তো ওই বৃষ্টির পরে আমাদের এখানে প্রচুর পরিমাণ পানি জমা হয়েছে পুকুরের। কিন্তু এখন বর্তমানে যে বৃষ্টিটা হইতেছে, এই বৃষ্টিতে আমার যেটা মনে হয় যে পানি সম্পূর্ণ ছাড়াই ফেলবে। পানি মানে পুকুর ভইরা তারপরে উপরে উঠে যাবে। তো পুকুরে যেসব মাছ আছে ওই মাছের জন্য আমাদের একটা বিপদ, যে মাছ মানে প্রচুর পরিমাণে মাছ চাষ করি আমরা। তো আলহামদুলিল্লাহ এই মাছগুলো কোথায় যাবে, বা মাছগুলো এক কথায় মানে যদি যদি মাছগুলো বের হওয়া শুরু করে তাহলে আমাদের এখানে সম্পূর্ণটাই লস। আর কৃষিপাতা যাদের আছে তাদের তো একেবারে কথা ছাড়া। কিছুদিন আগে আলুর যে ব্যাপারটা, মানে অনেকে আলু, মিষ্টি আলু লাগিয়েছিল, ওই মিষ্টি আলুটা মানে পানি থেকে পুরো ডুবে গেছে একেবারে। তবে হ্যাঁ, একটা জিনিস একটা শ্রেণীর মানুষের জন্য অনেক বেশি ভালো হবে, সেটা হচ্ছে একটা না 2-3টাই আছে। তার ভিতরে একটা শ্রেণীর মানুষ হচ্ছে যারা মাছ ধরে, নিয়মিত কোস্ট হয়, রাত্রেবেলা লাইট নিয়ে নেমে যায় মাছ ধরার জন্য। তো তাদের জন্য বিশেষ করে এই জিনিসটা ভালো হবে। বাট আমাদের জন্য, হ্যাঁ আমাদের দেখার জন্য ভালো, যে মানে কি সুন্দর পরিবেশ, বাতাস আসতেছে, জানলা থেকে দেখতেছি ভালো। কিন্তু আমাদের যে পরিস্থিতিটা, মানে পুকুর ভরাট হয়ে মাছ বেরিয়ে যাওয়া, তারপর কৃষি বাজার সমস্যা হওয়া, তো এইগুলো নানান সমস্যা। আল্লাহর কাছে দোয়া করি যেন এই সমস্যা থেকে অতি শীঘ্রই আমাদের মুক্তি দান করেন। তো দেখুন, একটাবার দেখুন কি পরিমাণে ভয়ানক পরিস্থিতি, প্রচুর পরিমাণে বাতাস, যেটা অনেক বেশি একটা। তো এই জন্য সবাই কাছে দোয়া চাই, এবং আমরা সকল দোয়া করি যে এই দুর্যোগ থেকে যেন আমাদের মুক্তি দান করেন মহান আল্লাহ তাআলা। তো আজকে এই পর্যন্তই, জাস্ট বৃষ্টির মুহূর্তটাই ভিডিও করলাম। আশা করি যদি ভালো রেসপন্স পাই তাহলে নিয়মিত লং ব্লগের জন্য আমি শুরু করব, নেমে যাব। তারপর ইনশাল্লাহ আপনাদের সাথে প্রতিদিন ব্লগ ভিডিও নিয়ে হাজির হব। তো সেই অবধি দোয়া করতে থাকেন। আল্লাহ হাফেজ।